বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। প্রিয় দর্শক, পবিত্র রমাদান উপলক্ষে এশিয়ান টেলিভিশনের বিশেষ আয়োজন ওয়ান ফার্মা ইসলাম দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পাওয়ার্ড বাই স্কয়ার প্লাস্টিক লিমিটেড, কো-স্পন্সর 7 হর্স সিমেন্ট অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, রমাদান আবারও ফিরে আসলো আমাদেরই মাঝে। আমরা রোজা রাখবো, রোজা আমাদের রাখতেই হবে, যেহেতু আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কিন্তু আমাদের জানা দরকার রমাদানের রোজার গুরুত্ব কী, রমাদান মাসের গুরুত্ব কী, তাৎপর্য কী। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে নিমন্ত্রণ জানিয়েছি জনাব মুফতি মাওলানা অধ্যাপক শাহাবুদ্দিন সাহেবকে, ডেপুটি রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়। চলুন আমরা তার সাথে কথা বলি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন, এই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। জি স্যার, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা তো রোজা রাখি, রোজা পালন করি, কিন্তু এর মাহাত্ম্যকে, তাৎপর্য কী, কী বয়ে আনবে রোজা আমাদের জীবনে, এই বিষয়টা আমরা আপনার মাধ্যমে আমাদের দর্শকদের কাছে তুলে ধরতে চাই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসলে রমজান মাসের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করে দিয়েছেন পবিত্র কোরআনের মাধ্যমে, যে রমজান মাসে আমাদের করণীয় কী, এই রমাদানের গুরুত্ব কেন, এর মাহাত্ম্য কী, এর ফজিলত বা বৈশিষ্ট্য কী, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এটা বর্ণনা করে দিয়েছেন। এবং মহান আল্লাহ তাআলা এর কর্মপদ্ধতি এবং কর্মসূচিগুলো দিয়ে দিয়েছেন, যে আমাদেরকে পুরো রমাদান মাসে কি করতে হবে, কি বর্জন করতে হবে, কি অর্জন করতে হবে, সেই বিষয়গুলো। আল্লাহ রমাদানের পরিচয়টা পবিত্র কোরআন এভাবে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রমাদানের পরিচয় দিয়েছেন এভাবে, যে শাহরু রমাদান, এটি হচ্ছে রমাদান মাস, উনজিলা ফীহিল কুরআন, যে এই মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতির জন্যে, মানব জাতির সকল সমস্যা সমাধানের জন্যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় যে নাজিল হওয়ার, অবতীর্ণ হওয়ার ঘটনা, সে পবিত্র কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমাদান মাসে অবতীর্ণ করেছেন। হুদাল্লিন নাসে কেন অবতীর্ণ করেছেন? মানুষের হেদায়েতের জন্যে, মানুষ যেন সুন্দর পথে, আল্লাহর পথে, নবীর পথে, জান্নাতের পথে যাতে মানুষ পরিচালিত হতে পারে, এই জন্যে হেদায়েত প্রাপ্ত হয়ে মানুষ অন্ধকার থেকে আলোর দিকে যেন যেতে পারে, এই জন্য আল্লাহ মানুষের হেদায়েতের জন্যে এই পবিত্র কালামে কারিমকে, পবিত্র কোরআন কারিমকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। তো এই যে অবতীর্ণ হওয়ার ইতিহাস এবং এই কোরআনের কারণেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজকে রমাদান মাসের গুরুত্ব অনেক বেশি বেড়ে দিয়েছেন, এবং কোরআনের কারণেই কিন্তু রমজানের মাহাত্ম্য বাড়িয়ে গিয়েছে, রমজানের ডিগনিটি বেড়ে গিয়েছে। এবং রমাদানের যে ফজিলত আমরা দেখতে পাই, যে রমাদানে একটি নফল করলে ফরজের সমান সওয়াব পাওয়া যায়, এটি ফরজ কাজ করলে 70টিরও ফরজের বেশি সমান সওয়াব পাওয়া যায়, এর একটি মাত্র কারণে হলো পবিত্র কোরআন। যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু পবিত্র কোরআন নয়, এ মাসে সমস্ত আসমানি কিতাবগুলোও কিন্তু এই রমাদান মাসে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আমরা পবিত্র কোরআনের কারণে, আমি একটা এক্সাম্পল বললে আমরা বিষয়টা ক্লিয়ার হতে পারবো। আমরা আমাদের দেশের মসজিদগুলোতে বা আমাদের ঘরগুলোর মধ্যে আমরা কোরআন রাখি, আমরা পবিত্র কোরআন কারিমকে আমরা রাখি, এবং সে কোরআন কারিমকে কিন্তু আমরা একটি গিলাপ দিয়ে আবৃত করে রাখি। যে গিলাপটা দিয়ে আমরা কোরআনের যে গিলাপটা আবৃত করে কোরআনটাকে রাখি, আমাদের দেশে কোরআনের এই গিলাপ অত্যন্ত সস্তা কাপড়ের কিন্তু গিলাপ লাগানো হয়, লাল শালু কাপড় অথবা সস্তা কাপড় দিয়ে। আপনি অপরপক্ষে দেখবেন আমাদের দেশে যে টেলিভিশনগুলো অথবা অন্যান্য দামি যে জিনিসগুলো আছে, সেগুলোর গিলাপ কিন্তু অনেক দামি দামি গিলাপ লাগানো হয়, এবং আমাদের মা বোনেরা ওগুলোর মধ্যে ফুল আর্ট করে বিভিন্ন সুন্দর সিনারি দিয়ে কিন্তু সেগুলোকে লাগিয়ে দেওয়া হয়। আপনি একটি দিক লক্ষ্য করেন, যে সেটি হচ্ছে যে কোরআনের সাথে এই সস্তা লাল শালু কাপড় থাকার কারণে আমরা যখন কোরআনটা পড়তে যাই অথবা কোরআন তিলাওয়াত করতে যাই, তখন কিন্তু এই গিলাপটাকে জড়িয়ে আমরা কোরআনটা একটা চুমু দিয়ে কোরআন পড়া শুরু করে দেই, আবার বন্ধ করার সময় একটা চুমু দিয়ে থাকি। এখানে কিন্তু কাপড়ের কোনো মর্যাদা ইন্ডিভিজুয়াল নেই। কোরআনের সাথে কাপড়টি থাকার কারণে এই কাপড়েরও গুরুত্ব আল্লাহর কাছে বেড়ে গিয়েছে। আজকে রমজান মাসের এই গুরুত্ব বাড়ার একটি মাত্র কারণ হলো যে পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার মাস হচ্ছে এটি,
পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার বর্ষপূর্তির মাস হচ্ছে এটি, এবং এই পৃথিবীর ইতিহাসে মানুষের যে অথবা প্রতিষ্ঠানের যে আপনার বার্ষিকীগুলো পালন করা হয় সেটা আপনি দেখবেন একদিন, দুদিন অথবা 3 দিন, কিন্তু পৃথিবীর ইতিহাসে 1 মাস ব্যাপী কোরআন নাজিলের যে বর্ষপূর্তির উৎসব পালন করা হয়, এটা পৃথিবীর ইতিহাসে আর কোনো কিছুর করা হয় না। এবং এই জন্যই রমজান মাস কিন্তু আমাদের মাঝে আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দিয়েছেন, এর প্রতিটা কাজে বরকত বাড়িয়ে দিয়েছেন, প্রতিটা কাজে আপনার পুণ্য বাড়িয়ে দিয়েছেন, প্রত্যেকটি কাজের ফজিলত অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন, মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, এবং এমন মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আপনি একজনের সাথে কথা বলার সময়ে মুখে দুর্গন্ধ হলে আমরা কিন্তু আগেই হাত দিয়ে রাখি মুখের মধ্যে, বাট আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজাদারের এই মুখের দুর্গন্ধকে আল্লাহ তাআলা রিহুল মিস্ক, আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রিহিল মিস্কের কথা বলেছে, যে আল্লাহর কাছে এটা মিস্কের চেয়েও অনেক বেশি সুগন্ধময়ী এই গন্ধটি। তাহলে মর্যাদা কতটুকু, একজন রোজাদারের মুখের দুর্গন্ধটি আল্লাহর কাছে মিস্কের চেয়ে অনেক বেশি উন্নত। তো এটির কারণটা হচ্ছে একমাত্র পবিত্র কোরআন। কিন্তু আজকে আমাদের একটা জিনিস লক্ষ্য করলে আমরা দেখতে পাই, এবং এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি বিষয় আমরা যেটা হুদাল্লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা আয়াতের শেষের দিকে যেটা আছে, যে সত্য মিথ্যা পার্থক্য করার জন্য আল্লাহ এই কোরআনকে মানব জাতির জন্য দিয়েছেন, এবং সত্য মিথ্যা পার্থক্য করলেই কিন্তু আমরা সঠিক রাস্তাটি আমরা পেয়ে যাব, যেটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বা কোরআনের আরেকগুলো আয়াতে, কোরআনের আমরা সূরা বাকারার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, সেখানে আবার হেদায়েতের কথাগুলো উল্লেখ করা হয়েছে। এই কোরআন হচ্ছে এমন একটি মানদণ্ড যে ন্যায় অন্যায়, সৎ অসৎ, হালাল হারাম, বৈধ অবৈধ, জান্নাত জাহান্নাম সবগুলোকে যাচাই বাছাই করার জন্য একটি কোষ্ঠী পাথর। যে আমরা যদি কোরআনকে সঠিকভাবে জানি, বুঝি, পড়ি, তাহলে কিন্তু আমরা কোরআনের যে হেদায়েতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন সে হেদায়েত কিন্তু আমরা প্রাপ্ত হব। প্রিয় দর্শক, সময় হলো ওয়ান ফার্মা ইসলাম দ্য কমপ্লিট কোড অফ লাইফ অনুষ্ঠানে বিরতি নেয়ার। আমরা আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন।